অনেক অনেক দল বাংলাদেশে আছে, অনেক নিবন্ধিত দল আছে, প্রায় 50-র উপরে। তাহলে এত দল থাকতে কেন মানুষ ইনসানিয়ত বিপ্লবে ভোট দিবে? আমরা বলতে চাই, বাংলাদেশে যেই দলমতগুলো আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক ভাগ হলো যে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দল, যারা ধর্মের নামে দল করে, রাজনৈতিক দল করে। এই রাজনৈতিক ধর্মের নামে রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা উগ্রবাদী দল হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এবং আরেক দিকে যেই জাতীয়তাবাদী রাজনৈতিক দল, এই একক জাতীয়তাবাদী রাজনৈতিক দল, সেটাও সকল মানুষের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল নয়, সকল মানুষের প্রতিনিধিত্ব করে না। অতএব আমি মানুষ হিসেবে, যেহেতু আমি মানুষ, তাই আমার দল, আমি মানবতার দল হিসেবে ইনসানিয়ত বিপ্লবকে আমাকে সমর্থন দিতে হবে। কেননা ইনসানিয়ত বিপ্লব সকল মানুষের প্রতিনিধিত্ব করে। ইনসানিয়ত বিপ্লব একক ধর্মভিত্তিক দল নয়, তবে সকল ধর্মের মূল্যবোধের আলোকে দল। ইনসানিয়ত বিপ্লব একক জাতিভিত্তিক দল নয়, সকল মানুষের প্রতিনিধিত্বশীল দল। অতএব ইনসানিয়ত বিপ্লবকে সমর্থন দিতে হবে। কেননা ইনসান হিসেবে ইনসানিয়ত লাগবে, মানুষ হিসেবে মানবতা লাগবে। মানবতা ছাড়া, মানবতার রাষ্ট্র ছাড়া সকল মানুষের মুক্তি অসম্ভব। আমরা বিগত স্বৈরাচার দেখেছি, আরো অনেক স্বৈরাচার দেখছি, এবং ভবিষ্যতেও আমরা স্বৈরাচার দেখতে থাকবো যদি আমি নির্বাচনে সঠিক জায়গায় ভোট প্রয়োগ করতে না পারি। তাই নির্বাচনের সঠিক জায়গায় ভোট প্রয়োগের একমাত্র মাধ্যম হলো ইনসানিয়ত বিপ্লব। ইনসানিয়ত বিপ্লবের প্রার্থী যারা আপেল মার্কায় নির্বাচন করবেন, তাদেরকে ভোট দিয়ে আপনি ইনসানিয়তকে, মানবতাকে বিজয়ী করবেন। এই মানবতাকে বিজয়ী করা মানে আপনাকে বিজয়ী করা। তো আপনি কেন আপনাকে বিজয়ী করবেন না? আপনি আপনাকে বিজয়ী করার জন্য, আপনার রাষ্ট্র তৈরি করার জন্য আপনাকে আপেল মার্কায় ইনসানিয়ত বিপ্লবকে ভোট দিতে হবে।